जय हिंद दोस्तों। तो फाइनली তোমাদের এসএসসি জিডি 2024 এর ফাইনাল রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, এতদিনের অপেক্ষা তোমাদের তার অবসান হয়ে গেছে। এবার যে বিষয়টা মানে যারা সিলেক্টেড হয়ে গেছো, যেমন ধরে নাও বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিইউপি, এসএসবি, আসাম রাইফেল, ঠিক আছে, তো যারা সিলেক্ট হয়ে গেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো এখন তোমাদের মনে একটা কোশ্চেন যে আমাদের জয়েন কবে হবে, তাই তো? তো এটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন, জয়েন কবে হবে। কারণ দেখো, তোমার এখন এই কোশ্চেনটা করা কিন্তু একটা ভালো কারণটা হচ্ছে তোমাকে রেডি হতে হবে সেইভাবে যে তোমার জয়েন কবে হবে সেই বুঝে তোমাকে কিন্তু সমস্ত ডকুমেন্টস রেডি করতে হবে, তোমার ব্যাগ গোছাতে হবে, মানে তোমাকে যে এ টু জেড তোমার যে প্রসেসগুলো আছে না, তোমাকে জয়েনিংয়ে যাওয়ার আগে তোমার সব ক্লিয়ার করে নিতে হবে এখন থেকে। তো এবার কথা হচ্ছে টোটাল যে তোমাদের নাম বললাম, বিএসএফ, সিআরপিএফ, আইটিইউপি, আসাম রাইফেল, এসএসবি, জয়েন কবে হবে, ঠিক আছে? তো তোমাদের বলছি আমি জয়েন কবে হবে। এই মুহূর্তে যে আপডেট রয়েছে দুটো ফোর্সের, এক হচ্ছে সিআরপিএফ, এক হচ্ছে সিআইএসএফ। আপাতত এই দুটো ফোর্সের আপডেট আছে, একদম অফিসিয়ালি তোমাদের বলছি আমি যে এই তারিখ থেকে জয়েনিং শুরু হবে, মানে তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে এবং তোমাদের ট্রেনিং শেষ হবে কত তারিখে, কদিন সময় লাগবে, কত সপ্তাহ ট্রেনিং তোমাদের হবে এবং কোন কোন জায়গায় ট্রেনিং হবে, একটু যে ডিটেলস কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে, ঠিক আছে? আর তোমরা জয়েনিং লেটারটা হাতে পাবে কবে, মানে একটা টাইম পিরিয়ড, সেটা তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা সিলেক্টেড মানে হয়ে গেছো তাদের জন্য। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? কারণ এসএসসি জিডি রিলেটেড একটু যেটা আপডেট তোমার এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে তোমাদের সিআইএসএফটা বলে দিই, ঠিক আছে? কারণ সব থেকে আগে জয়েনিং হবে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ওকে? তো সিআইএসএফ তোমরা জয়েনিং তোমাদের সিআইএসএফ ট্রেনিং শুরু হবে 2025 সালের জানুয়ারি মাসের 6 তারিখ থেকে, মানে একদম ফার্স্ট যে এসএসসি জিডি 8 বাহিনীর মধ্যে মানে সিআইএসএফ ফার্স্ট কিন্তু জয়েনিং তোমাদের হবে, ওকে? এবার কোন কোন জায়গায় হবে তোমাদের আমি বলে দিচ্ছি। আর সিআরপিএফ মানে এরপরে আপডেট বললাম যে আগে তোমাদের যে সিআইএসএফ এবং সিআরপিএফ দুটো কিন্তু আপডেট আমাদের রয়েছে। তো সিআইএসএফ প্রথমে হবে, সিআরপিএফ কিন্তু অনেকটা লেটে হবে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে কিন্তু আমাদের ট্রেনিং শুরু হবে সিআরপিএফ। আর বিএসএফ বলো, আসাম রাইফেল বলো, এসএসসি বলো, এগুলো কিন্তু এখনোভাবে কোনো রকম অফিসিয়াল আপডেট নেই, ঠিক আছে? তো এই তার জন্য কিছু বলা যাবে না। তো সিআইএসএফ তোমাদের আমি বলে দিচ্ছি 6 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং কোন কোন জায়গা লোকেশনগুলো তোমাদের বলে দিচ্ছি। তো দেখো তোমাদের সিআইএসএফ ট্রেনিং সেন্টার কোন কোনগুলো সেটা দেখে নাও। প্রথমে রয়েছে তোমাদের আরটিসি আরাক্কোনাম, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু ট্রেনিং একটা সেন্টার রয়েছে। তোমাদের কিন্তু জানুয়ারি মাসের 6 তারিখ থেকে ট্রেনিং শুরু হবে সব জায়গাতেই, ঠিক আছে? মোটামুটিভাবে আর দু এক জায়গায় লেট হতে পারে, সেই লেটের ডেটটা হচ্ছে মানে যে প্রথমে জানুয়ারি মাসের 6 তারিখ এবং আরেকটা ডেট রয়েছে জানুয়ারি মাসের 13 তারিখ, মানে ওই 2-4 দিনের ব্যাপারে কিন্তু তোমাদের ট্রেনিং শুরু হবে সিআইএসএফ। টোটাল তোমাদের 47 সপ্তাহ তোমাদের ট্রেনিং কিন্তু হবে, ওকে? তোমরা ট্রেনিং শুরু করবে জানুয়ারি মাসের 6 তারিখে 2025-এ এবং ট্রেনিং শেষ করবে নভেম্বর মাসে, ওকে? তো প্রথমে বললাম তোমাদের সিআইএসএফ ট্রেনিং সেন্টার আরটিসি আরাক্কোনাম একটা, আর তোমাদের সেকেন্ড যেটা জায়গাটা রয়েছে তোমাদের দেখে নাও আরটিসি বারহাবা। এখানে তোমাদের সেম একই, তোমাদের এই জানুয়ারি মাসের 6 তারিখ থেকে ট্রেনিং শুরু হবে এবং নভেম্বর মাসের 29 তারিখে ট্রেনিং তোমার শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর 47 সপ্তাহ মানে সব ফোর্সেই এসএসসি যদি তুমি যে কোনো ফোর্সে যাও না কেন, তোমার ট্রেনিং যে পিরিয়ড হয় মানে ট্রেনিংয়ের যে শিডিউল টাইমিংটা সেটা কিন্তু তোমার 47 উইকস হয়, ঠিক আছে? ওর বেশি হবে না, ওর কমও হবে না, ওকে? তো এখানে তোমাদের আরটিসি বারহাবা সেম ব্যাপার। আর এটা তোমাদের লোকেশন আরটা বলে দিই, এটা হচ্ছে আরটিসি বি রোডে তোমাদের কিন্তু ট্রেনিং সেন্টার কিন্তু রয়েছে, ওকে? আর একটা তোমাদের রয়েছে আরটিসি বিলাই তোমাদের কিন্তু ট্রেনিং হবে সিআইএসএফ, ওকে? আর তোমাদের দেখো তারপর তোমাদের রয়েছে আরটিসি ডিওলি তোমার ট্রেনিং হবে। আর এই যে সমস্ত তোমাদের ডিটেলসটা আমি বলছি, পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রামে এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু তোমরা ওখানে জয়েন হয়ে যাবে। তোমরা সমস্ত ডিটেলস কিন্তু নিজের চোখে দেখতে পাবে যে কোথায় কোথায় সেন্টার রয়েছে, কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে এবং কোন সেন্টারে কত ক্যান্ডিডেট নেওয়া হবে, ঠিক আছে? আই থিঙ্ক তোমাদের সিআইএসএফ টোটাল 13,000 সামথিং একটা অ্যাপ্রক্স ক্যান্ডিডেট রয়েছে যারা সিআইএসএফ ট্রেনিং করবে, ওকে?
আর নেক্সট তোমাদের দেখো, তোমাদের আরেকটা রয়েছে আরটিসি মুন্ডালি। আরটিসি মুন্ডালি তোমাদের কিন্তু সিআইএসএফ ট্রেনিং হবে। ওকে, তো তোমাদের সিআইএসএফ যেটা বললাম মোটামুটি এই 6 থেকে 7টা ট্রেনিং সেন্টার কিন্তু রয়েছে। এই জায়গাগুলো কিন্তু সিআইএসএফ ট্রেনিং হবে এবং সিআইএসএফ ট্রেনিং কিন্তু সবার আগে হবে, যেটা তোমাদের আগে বললাম, অর্থাৎ জানুয়ারি মাস থেকে তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের যে প্রসেসগুলো রয়েছে, ডকুমেন্টস রেডি করা, ব্যাগ গোছানো, মানে এই টু জেড তোমাদের কিন্তু এই যে ডিসেম্বরের মাসে যেটা বাকি আছে, তো আজকে ডিসেম্বরের 16 তারিখ, তো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কিছু রেডি করে নাও, তাহলে কিন্তু তোমার বেশি দিন সময় পাওয়া যাবে না। আর খুব জোর সময় তোমাদের হাতে রয়েছে, সিআইএসএফ ক্যান্ডিডেটদের জন্য বলছি, মাত্র 15 দিনের কিন্তু সময় রয়েছে। ঠিক আছে, এবার তোমাদের দেখে নাও সিআরপিএফ এর ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে, কোন কোন সেন্টারে। ঠিক আছে, দেখো আমি আগে বললাম সিআরপিএফ ট্রেনিং তোমাদের লেট হবে। তোমাদের সিআরপিএফ ট্রেনিং শুরু হবে 21শে এপ্রিল। ঠিক আছে, 21শে এপ্রিল মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে এপ্রিল মাসে কিন্তু তোমাদের সিআরপিএফ এর জয়েন কিন্তু মানে ট্রেনিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের দেখো কোন কোন জায়গায় হবে। প্রথমে তোমাদের যেটা রয়েছে চিত্তরে তোমাদের কিন্তু সিআরপিএফ ট্রেনিং হবে। আর চিত্তরে যাদের ট্রেনিং হবে তাদের কিন্তু শুরু হবে জুন মাস থেকে, অর্থাৎ জুন মাসের 25 তারিখ থেকে কিন্তু তাদের ট্রেনিং শুরু হবে, যাদের চিত্তরে যারা ট্রেনিং সেন্টারে পড়বে। ওকে, এবং যারা পড়বে তোমার নিউ মার্চে, যারা পড়বে নিউ মার্চে তোমাদের 21শে এপ্রিল থেকে শুরু হবে। ঠিক আছে, সিআরপিএফ ট্রেনিং সেন্টার এটা। আর তারপরে দেখো আবাডি রয়েছে এখানে তোমাদের 21শে এপ্রিল থেকে শুরু হবে। ঠিক আছে, আর সব জায়গায় মানে ওই একটা জায়গায় যেটা বললাম তোমাদের, ওখানেই মনে হয় শুধুমাত্র 21শে জুন থেকে শুরু হচ্ছে। আর ম্যাক্সিমাম সিআরপিএফ অল সেন্টারে কিন্তু তোমাদের 21শে এপ্রিল থেকে শুরু হচ্ছে। আর ওই একটা ছিল সেটা হচ্ছে জুন থেকে শুরু হচ্ছে। আর এটা রয়েছে আরটিসি পিজিএম, এটা শর্ট ফর্ম লেখা আছে, পোয়াগরাজ হতে পারে আই থিঙ্ক। তো এখানে তোমাদের 44 ট্রেনিং শুরু হবে 21শে এপ্রিল থেকে। ঠিক আছে, এবার তোমাদের অনেকে কোশ্চেন থাকে দাদা শেষ কবে হবে। তোমাদের শেষ হবে 2026 সালের মার্চ মাসে তোমাদের কিন্তু ট্রেনিং শেষ হবে, মানে সিআরপিএফ। ঠিক আছে, আর সবার আগে যেহেতু শুরু হচ্ছে সিআইএসএফ, সবার আগেও শেষ হবে সিআইএসএফ। ওকে, আর তোমাদের ট্রেনিং সেন্টার দেখে নাও, শ্রীনগর জায়গাটা খুব ভালো, এখানে কিন্তু তোমাদের সিআরপিএফ ট্রেনিং কিন্তু তোমাদের হবে শ্রীনগরে। ওকে, 21শে এপ্রিল থেকে শুরু হচ্ছে এখানে। আর আরেকটা কথা, যারা টেস্ট মানে সিলেক্ট হয়েছে, টেস্ট মানে কিন্তু তোমাদের একসাথে সব ট্রেনিং সেন্টার শুরু হবে, মানে ট্রেনিং কিন্তু একসঙ্গে শুরু হবে। যেমন এই দেখো তোমাদের ট্রেড মানে তোমাদের 16 ট্রেনিং শুরু হবে, মানে ট্রেনিং হবে। তারপরে তোমাদের দেখো আরটিসি রাজগীর, তোমাদের রাজগীরে 21শে এপ্রিল থেকে শুরু হবে ট্রেনিং 40 সপ্তাহ। ঠিক আছে, এখানে রাজগীরে তোমাদের টেস্ট ম্যানেরও হবে 6 জানুয়ারি। ঠিক আছে, মানে জানুয়ারি, অর্থাৎ যারা টেস্ট ম্যানে রয়েছে এই কালকে রেজাল্ট দিল আই থিঙ্ক, তো তাদের কিন্তু জানুয়ারি মাস থেকে ট্রেনিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর সিআরপিএফ যারা রয়েছে এসএসসি জিডি মাধ্যমে, তারা কিন্তু 21শে এপ্রিল। রাজগীর হয়ে গেল। তারপরে রয়েছে আমিথিতে আমাদের ট্রেনিং হবে, এখানেও সেম 6 জানুয়ারি থেকে, এখানে হবে 21শে এপ্রিল থেকে আমিথির পরে তোমাদের রয়েছে আরটিসি লাটুরে তোমাদের কিন্তু সিআরপিএফ ট্রেনিং হবে। ওকে, সেম একই সেই সময় 21শে এপ্রিল। তারপরে তোমাদের রয়েছে আরটিসি যোধপুরে তোমাদের কিন্তু ট্রেনিং হবে সিআরপিএফ, সেই 21শে এপ্রিল থেকে শুরু হবে এবং মার্চ মাসের তোমাদের 2026-এ শেষ হবে। আর রয়েছে তোমাদের, হ্যাঁ, তো এই কটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। লাস্টে যোধপুর বললাম। তো সিআরপিএফ মোটামুটি এই 7 থেকে 8টা সেন্টারে, মানে ট্রেনিং সেন্টারে তোমাদের ট্রেনিং হবে, 21শে এপ্রিল থেকে শুরু হবে। আর 2026 সালের মার্চ মাসে তোমাদের কিন্তু ট্রেনিং শেষ হবে। আর সিআইএসএফ ফার্স্টে হচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে নভেম্বর মাসের 29 তারিখে। ওকে, তো যে সমস্ত সেন্টারগুলো বললাম এগুলো কিন্তু একদম অফিসিয়াল, একদম অথেন্টিক ইনফরমেশন। এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু ট্রেনিং হবে এবং আরও ডিটেলস রয়েছে, সব কিছু বলা সম্ভব না, মানে কোন সেন্টারে কতজন করে ক্যান্ডিডেট নেওয়া হবে সমস্ত যে ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। মানে নেওয়া হবে বলতে কি, অ্যাকচুয়ালি কতজন ক্যান্ডিডেট করে ট্রেনিং করানো হবে। ওকে, তো এই মুহূর্তে শুধুমাত্র সিআইএসএফ এবং সিআরপিএফ এই দুটো ফোর্সেরই কিন্তু আপডেট আমার কাছে ছিল, সেজন্য আমি তোমাদের কিন্তু ইনফরমেশন দিয়ে দিলাম। আর বাকি যেমন ধরো না বিএসএফ বা ধরো না এসএসবি বা আসাম রাইফেল, আইটিইউপি, এই সমস্ত কোনো ফোর্সের এই মুহূর্তে কোনো আপডেট নেই যে কবে থেকে ট্রেনিং শুরু হবে না হবে। তো আমি যদি আপডেট পাই যে কবে থেকে ট্রেনিং শুরু হবে এই সমস্ত ফোর্সে, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে,
এবার একটা কথা বলি লাস্টে, যে তোমাদের জয়নিং লেটারটা কবে তোমরা পাবে। তো আজকে 16 তারিখ, তোমাদের সামনে 21 তারিখে কিন্তু রোজগার মেলার হয়েছে, মানে অনুষ্ঠিত হবে। অল ইন্ডিয়া 45টা জায়গায় কিন্তু অনুষ্ঠিত হবে, তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2টো জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। এক হচ্ছে কলকাতা, আর সেকেন্ড হচ্ছে তোমাদের আমাদের শিলিগুড়িতে কিন্তু হচ্ছে, 2 জায়গায়। তো তোমরা যারা সিলেক্ট হয়েছো যে কোনো ফোর্সে, বিএসএফ, সিআরপিএফ, আইটিএফ, এসএসবি, আসাম রাইফেল, তোমরা যে কোনো ফোর্সে সিলেক্ট হয়ে থাকো না কেন, তোমাকে কিন্তু ওখান থেকে কল করা হবে, ঠিক আছে? যে তুমি রোজগার মেলার মাধ্যমে তুমি কি জয়েন লেটার নিতে চাও। তুমি যদি বলো আমি এগ্রি আছি বা তুমি যেতে চাও, তাহলে কিন্তু তোমাকে ওখানে যেতে হবে। ওখানে বুঝতে পারছো একটা পিএম রোজগার মেলা, অনেক রকম আয়োজন থাকবে, অনেক কিছু, ঠিক আছে? তো অনেক নিউজ চ্যানেল থাকবে। তো তুমি ওখান থেকে ডিরেক্ট গিয়ে জয়েন লেটারটা নিয়ে আসতে পারো। আর তুমি যদি বলো না আমি যাবো না, মানা করে দিলে, সেক্ষেত্রে তোমার কিন্তু বাই পোস্টের মাধ্যমে, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে, এবং তোমার কিন্তু মেল চলে আসবে, মেলে জয়েন লেটার চলে আসবে এবং পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। এবার তোমার ইচ্ছে, তুমি ওখানে যেতে পারো, শিলিগুড়ি বা কলকাতা, তোমার যেদিকে বাড়ি সেই হিসেবে তোমাকে ডাকবে, এবং তুমি পোস্ট অফিস এবং মেল থেকে কিন্তু জয়েন লেটার নিতে পারো। তবে এটা বলবো, 21 তারিখে রোজগার মেলা, তো 21 তারিখের আগে তোমার কাছে কল তো আসবেই গ্যারেন্টি। আর 21 তারিখে কেউ যদি রোজগার মেলা অ্যাটেন্ড না করে, সেক্ষেত্রে তার 2-1 দিন লেটও হতে পারে, ঠিক আছে? দেখা গেল যে প্রথম মানে জয়েন লেটারটা শুরু করছে 21 তারিখ থেকে, আর সেটা হচ্ছে রোজগার মেলার মাধ্যমে। বা রোজগার মেলায় যদি কেউ না আসে, সেক্ষেত্রে তাদের একটু পরেও দিতে পারে, মানে ধরে নাও 22 তারিখে বা 23 তারিখে, 25 তারিখে দিতে পারে, আবার আগেও দিতে পারে, কোনো ঠিক নেই। তবে এটা হচ্ছে ইনফরমেশন তোমাদের দিলাম। এবার তোমরা যদি মনে করো যে যাবো, তাহলে যেতে পারো। আমি সমস্ত অ্যাড্রেসটা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো, যে রোজগার মেলা কোন জায়গায় হচ্ছে, একদম পারফেক্ট অ্যাড্রেস। তাছাড়া তোমাকে ওটা কল করে নেবে যে এই জায়গায় আমাদের রোজগার মেলা অনুষ্ঠিত হবে, তুমি আসবে কি না। আর তুমি যদি যাও, তুমি যদি বলো আমি যাবো, তোমাকে কিন্তু সমস্ত ডিটেলস তারা দিয়ে দেবে, কীভাবে আসতে হবে, কোন জায়গায় আসতে হবে, কখন আসতে হবে, সমস্ত ডিটেলস তারা দিয়ে দেবে, ঠিক আছে? তো যাই হোক, এটাই ছিল আপডেট এই মুহূর্তে। অন্যান্য কোনো ফোর্সের আপডেট নেই যে তাদের ট্রেনিং কবে থেকে শুরু হবে এবং কোন কোন জায়গায় হবে। যেমন আমার কাছে আপডেট ছিল সিআইএসএফ এবং সিআরপিএফ হবে, এটা একদম অফিসিয়াল, ঠিক আছে? তাই তোমাদের জানিয়ে দিলাম। তো আর নতুন কোনো ফোর্সের আপডেট পেলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি রিলেটেড A to Z আপডেট তোমরা চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।